মা টুনি, তোকে আমি অনেক স্নেহ করি। আমি আমার এই জীবনে অনেককে তন্ত্রমন্ত্র শিক্ষা দিয়েছি রে, কিন্তু তোর মতো ভালো মনের শিষ্য আমি আর একটাও পাইনি। তাই আজ তোকে একটা গুরুত্বপূর্ণ জিনিসের সন্ধান দিচ্ছি রে মা। মন দিয়ে শোন রে মা। এখান থেকে 100 ক্রোশ দূরে আমি একটা জাদুর পুকুর তৈরি করেছি রে মা। সেই পুকুরে অসংখ্য লিপস্টিক ভাসমান আছে। ওই লিপস্টিক গুলো হচ্ছে জাদুই লিপস্টিক। ওই লিপস্টিক দিয়ে সাদা কাগজে যা আঁকবি তাই দৃশ্যমান হবে রে মা। তুই আমার ওই জলে ভাসা পুকুরের লিপস্টিক গুলোর সঠিক ব্যবহার করিস রে মা। আর আমার যে অন্তিম সময় চলে এসেছে রে মা। আমি আমি চললাম রে। ভালো থাকিস রে মা। এসব কথা বলতে বলতে উল্লু প্যাঁচা চোখ বন্ধ করে, আর টুনি তো হাউমাউ করে কাঁদতে থাকে। তান্ত্রিক উল্লু প্যাঁচা একজন তন্ত্রগুরু ছিল। উল্লু প্যাঁচা জীবিত থাকাতে অনেককেই তন্ত্রমন্ত্রের শিক্ষা দিয়েছেন, তাই উল্লু প্যাঁচা একজন নামকরা তন্ত্রগুরু হিসেবেই পরিচিত। আহারে টুনি, তোর চোখের জল তো দেখি এখনো শুকায়নি, কিন্তু তান্ত্রিক বাবা তো চলে যাওয়ার 3 দিন হয়ে গেল, কিন্তু তুই আমাকে সেই খবরটুকুও দিসনি। কিন্তু আমি সেই খবরটা জোগাড় করেছি। তো নামি দামি তান্ত্রিক মারা যাবে আর তা আমি জানবো না, তা কি করে হয় বল? আর খবর পেতে না পেতেই তো আমি চলে এসেছি। কেন এসেছিস তুই? হ্যাঁ, তোকে না তান্ত্রিক বাবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? সেটা কি তুই ভুলে গিয়েছিস নাকি? হ্যাঁ, তুই নির্লজ্জের মতো কেন এখানে এসেছিস? সে তো তান্ত্রিক বাবা বেঁচে থাকতে দিয়েছিলেন, আর এখন তো তান্ত্রিক বাবা মারা গেছে, আর আমি এখন চাইলে এখানে আসতে পারি। আসলে তান্ত্রিক বাবার শিষ্য ছিলাম তো, আর এখন তো তান্ত্রিক বাবা চলে গেছে, এখন তার আশ্রম চালানোর কিছুটা দায়িত্ব তো আমারও আছে, তাই না? তাই তো আমি আশ্রম চালাতে চলে এলাম। কি সব ভুলভাল কথা বলছিস তুই? তুই আশ্রম চালাবি মানে? এই আশ্রমের দায়িত্ব তান্ত্রিক বাবা আমায় দিয়ে গেছেন। আর তোকে তো এই আশ্রমে কোনো দরকার নেই, কারণ তুই একটা চোর। এর আগে তুই আশ্রমের দান বাক্স চুরি করেছিলি, সেটা কি তুই ভুলে গিয়েছিস নাকি? হ্যাঁ, সেটা কি ভোলার মতো? সামান্য টাকা চুরির কারণে তো তান্ত্রিক বাবা আমাকে আমাকে আশ্রম ছাড়া করেছিলেন। তবে এবার যখন আমি চলে এসেছি, তাহলে সব দায়িত্ব আমার। এসব কথা বলে কালু কাক আশ্রমের ভেতরে যায়। আসলে কালু কাক ছিল চোর স্বভাবের, তাই তান্ত্রিক বাবার মতো টুনিও কালু কাককে সহ্য করতে পারতো না। কি মুশকিল, এই কালো চোর তো দেখি এখনই জোর জবরদস্তি শুরু করে দিয়েছে। তান্ত্রিক বাবা তো ওকে গলা ধাক্কা দিয়েই বের করে দিয়েছিল, কিন্তু আমি ওকে কি করে তাড়াবো? এসব চিন্তায় টুনি মগ্ন হয়ে যায়। এইদিকে কালু কাক আশ্রমে নিজের অস্তিত্ব বিরাজ করার জন্য ফোন দিয়ে আটতে থাকে। আমি তো আশ্রমে চলে এসেছি। এবার টুনিকে তাড়িয়ে দিয়ে এই আশ্রম আমি পুরো ভোগ করব, আর আশ্রমের অর্থ সম্পদ দিয়ে সুখেই দিন কাটাবো। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর কালু কাক টুনির উপর নানাভাবে অত্যাচার শুরু করে, এমনকি আশ্রমের সব অর্থ আত্মসাৎ করে। না, আমি তো কিছুতেই এই কালুর সাথে পেরে উঠছি না। কালু আমার ওপর আর আশ্রমের বাচ্চাদের ওপর যেভাবে অত্যাচার করছে তা তো আর সহ্য করা যাচ্ছে না। এদিকে তো আশ্রমে অর্থ সংকটও দেখা দিয়েছে। এবার বুঝি তান্ত্রিক বাবার ওই জাদুর পুকুরই আমার একমাত্র সম্বল। এরপর টুনি জাদু পুকুরে যাওয়ার জন্য রওনা দেয়। আর টুনি 100 ক্রোশ পথ পাড়ি দিয়ে সে জাদু পুকুরে গিয়ে পৌঁছায়। ও মা, সত্যি তো জাদুই পুকুরে তো জলে ভাসা লিপস্টিকের কোনো অভাব নেই। যাক বাবা, এবার এসব লিপস্টিককে কাজে লাগিয়ে আমি আশ্রমের সব সমস্যার সমাধান করব। এরপর টুনি সেই জাদুই পুকুর থেকে অনেকগুলো লিপস্টিক তার থলেতে ভরে নেয় আর আশ্রমে ফিরে যায়। আর টুনিকে দেখে কালু কাক বলে, আরে টুনি, তুই তো দেখছি আবার ফিরে এসেছিস। আর আমি ভাবছিলাম কি না আবরটা বিদায় হলো, কিন্তু এবার তো দেখছি আবরটা আবারও ঘাড়ে চেপে বসলো। কিন্তু টুনি, তুই যতই চেষ্টা কর, আমার কবল থেকে এই আশ্রমকে আর রক্ষা করতে পারবি না। সেটা না হয় সময় হলেই দেখা যাবে। তান্ত্রিক বাবা যখন এই আশ্রমটা আমার ভরসায় রেখে গেছেন, তখন আমি সঠিকভাবেই এই আশ্রমের দেখাশোনা করব। আর আশ্রমে থাকা সব শিষ্যকে আমি সঠিক শিক্ষা দেব। এসব কথা বলে টুনি আশ্রমের ভিতরে চলে যায়। আর এসব কথা শুনে কালু তো রাগে ফুঁসতে থাকে। এই টুনির ড্যামাক তো দেখছি কমছেই না। আমিও দেখবো ওর ড্যামাক আর কতদিন থাকে। আশ্রমের সব অর্থ তো আমার হাতে। এবার আমি দেখবো
ওই অর্থ ছাড়া আশ্রমে সবার মুখে খাবার তুলে দেয় কি করে, আর আশ্রমই বা চালায় কি করে? এভাবেই কালু কাক টুনির পতনের জন্য অপেক্ষা করতে থাকে। আর এদিকে টুনি জাদু পুকুরের লিপস্টিককে কাজে লাগাতে শুরু করে। টুনি সাদা কাগজে লিপস্টিক দিয়ে টাকার ছবি আঁকতে সেখানে অনেকগুলো টাকা প্রকট হয়। আর এই দেখে তো টুনি ভীষণ খুশি ছিল। শয়তান কালু আমাকে কি না টাকার ভয় দেখিয়েছিল, এই তো আমি টাকা পেয়ে গেছি। এবার শুধু আশ্রমের বাচ্চাদের জন্য খাবার দরকার। এবার আমি লিপস্টিকের সাহায্যে খাবারও নিয়ে আসবো। এই কথা বলে টুনি আবারও সাদা কাগজে খাবারের ছবি আঁকে। আর মুহূর্তের মধ্যে সেখানে অনেক খাবার চলে আসে। এই তো কত খাবার চলে এসেছে, এবার এই খাবারগুলোই আমি আশ্রমের শিষ্যদের খাওয়াবো। এরপর টুনি আশ্রমের সব শিষ্যদের ডেকে খাবার খেতে দেয়। আর এভাবেই টুনি আশ্রমের শিষ্যদের খাবার আর টাকার চাহিদা পূরণ করত, আর বেশ ভালোভাবে আশ্রম চালাতে থাকে। এদিকে তো কালু কাক ভীষণ চিন্তিত হয়ে যায়। এটা কি হচ্ছে? আমি এত চেষ্টা করছি টুনিকে থামানোর, কিন্তু ওই থামছেই না। এসবের পিছনে রহস্য কি আমাকে তো জানতেই হবে। এরপর থেকে কালু কাক টুনির ওপর নজর রাখতে শুরু করে। আর একদিন হঠাৎই কালু কাক টুনির লিপস্টিকের ব্যাপারটা দেখে নেয়। আর এইসব জেনে কালু কাক টুনির কাছে যায়। আর কালু কাককে দেখে টুনি দ্রুত তার লিপস্টিক গুলো সরিয়ে ফেলে। আর লুকিয়ে লাভ নেই টুনি, আমি তো লিপস্টিকের রহস্য জেনে গেছি। এবার তুই ভালোই ভালোই বল, এসব লিপস্টিক তুই কোথায় পেয়েছিস? তুই যতই চেষ্টা করিস না কেন, এই লিপস্টিকের রহস্য তুই কিছুতেই জানতে পারবি না কালু কাক। টুনির এসব কথা শুনে কালু কাক ভীষণ রেগে যায়। আর টুনিকে মারার জন্য একটা লাঠি নিয়ে আসে। আর সে লাঠি দিয়ে টুনিকে অনেক মারধর করে। এত কষ্ট সহ্য করার পরেও টুনি সত্যিটা কিছুতেই বলে না। বা তোর তো দম আছে দেখছি, এত মার খেয়েও তুই সত্যিটা বলছিস না। আজ রাতটা তোকে আমি সময় দিলাম, আর কালকে যদি তুই আমাকে না বলিস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। এসব কথা বলে কালু কাক টুনিকে ঘরবন্দি করে রেখে সেখান থেকে চলে যায়। আর টুনি ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘুমিয়ে পড়ে। সত্যি টুনি, তুই আসলেই আমার যোগ্য শিষ্য। তোকে কালু কত মারলো, কিন্তু তুই তবুও ওই পুকুরে বাসা লিপস্টিকের কথা ওকে বলিসনি। মারে, আজ আমি তোকে অনুমতি দিলাম, তুই জাদু লিপস্টিকের পুকুরের কথা কালুকে বলে দিস। ওই জাদু পুকুরে কালুকে উচিত শিক্ষা দেবে রে মা। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আপনি কোথায় তান্ত্রিক বাবা? এসব কথা বলতে বলতে টুনি চিৎকার করে ওঠে। আর চোখ মেলতে টুনি দেখে তার সামনে কালু কাক দাঁড়িয়ে আছে। তান্ত্রিক বাবা নয়, আমি এখানে। তুই ভালোই ভালো এখন বল, নয়তো তোর কপালে দুঃখ আছে। আর তখন তান্ত্রিক বাবাকে ডেকেও কোনোই লাভ হবে না। এরপর টুনি জাদুই পুকুরের ব্যাপারে কালু কাককে সবটা খুলে বলে। এসব শুনে কালু হাসতে হাসতে বলে, যাক, কালকের মাঠটা তাহলে কাজে লেগেছে। আজকে সেজন্য সবটাই বলে দিলি। তবে থাক তুই, আমি চললাম জাদুর পুকুরে লিপস্টিক আনতে। এসব কথা বলে কালু জাদুই পুকুরের উদ্দেশ্যে রওনা হয়। আর সে পুকুরের কাছে পৌঁছে যায়। আর কালু গিয়ে তো দেখে জলে ভাসা অনেক লিপস্টিক। এই দেখে তো কালু ভীষণ খুশি হয়। এই তো জলে ভাসা লিপস্টিক, এখন এগুলো আমি নিয়ে গিয়ে আমার চাহিদা পূরণ করব। এই কথা বলে কালু কাক যেই না সে জাদুই পুকুরে লিপস্টিক নিতে নামে, অমনি কালু কাক ডুবে যায়। আর সে পুকুরে ডুবে কালু মারা যায়। এভাবেই সে তার পাপের শাস্তি পায়।